হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস। সুমনাস অফিসিয়াল গল্পের জগৎ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। যাচ্ছি এখন বাজার করতে। পুজোতে বৃষ্টি বৃষ্টি করে, যাই হোক বৃষ্টিটা কেটে গেল, পুজোটাতে আমাদের বাঁচিয়ে দিল। যাচ্ছি এখন বাজার করতে। বাজার করব আজকে চিকেন। আজকে আমাদের দুপুরে চিকেন আর রাইস হবে। রাত্রিবেলায় ইচ্ছে আছে একটু ফ্রাইড রাইস করব, মিক্সড ফ্রাইড রাইস। জানি তোমরা অনেকে ভাবছো আজকে অষ্টমীর দিনে চিকেন। হ্যাঁ, আমরা খাই। আমার শ্বশুরবাড়িতে খায় না, ওখানে লুচি সব ভেজ হবে, কিন্তু আমি বরাবর খেয়ে এসেছি অষ্টমীতে চিকেন। সেজন্য এবারেও অষ্টমীতে আজকে চিকেন খাবো, তাই চিকেনের জন্য বাজার করতে যাচ্ছি। সবে সকাল 7:30, এখনই এত রোদের জোর, মনে হচ্ছে বোধহয় 10টা 10:30 বাজছে। এত রোদের জোর, কিন্তু ভালো লাগছে। যা ভেবেছিলাম পুজোতে বোধহয় এবারে রেনকোট, ছাতা এ সমস্ত নিয়েও বেরোনো যাবে না, এত বৃষ্টি হবে। এত ভয় দেখিয়ে দেয় না নিউজ চ্যানেলগুলো, আর ওয়েদার আপডেটগুলো প্রচণ্ড ভয় দেখিয়ে দেয়। তো হয়েওছে, কলকাতায় তো খুব বাজেই হয়েছিল। তো তার থেকে মনে হচ্ছে যে না, রোদটাই ভালো, থাক রোদ থাক বাবা। আর বৃষ্টি দেখবে, সব কিছু বেশি বাড়াবাড়ি ভালো লাগে না। বৃষ্টি হবে, অল্প অল্প হোক, আবার থেমে যাক, আবার রোদ উঠুক, এটা ঠিক আছে। এবারে যে বৃষ্টি হলো কন্টিনিউয়াস 5 মাস ধরে, কেমন একটা স্যাঁতস্যাঁতে মন খারাপ। মেঘ পড়লে, বৃষ্টি পড়লে কেমন একটা মনটাও কেমন একটা ঝিমিয়ে যায়, মন খারাপ লাগে। রোদ উঠলে যতই রোদ উঠুক, হ্যাঁ রোদের তেজটা খুব কষ্ট হয়, কিন্তু মনটা কিন্তু খুব ব্রাইট থাকে। রোদের লাইটের মতনই, সানলাইটের মতনই মনটাও কিন্তু আমাদের ব্রাইট হয়ে যায়, তাই না? যে বাজার বসছে, এতক্ষণে বাজার বসছে, দোকান খুলছে, তবু আজকে অতটা ভিড় হয়নি বাজারে। এই সময় তো মানে এই রাস্তা দিয়ে পাস করা যায় না, এত ভিড় হয়। গাড়ি, 2 চাকা, সাইকেল, এত ভিড় থাকে, এখান দিয়ে যাওয়া আসা করা যায় না। সে তুলনায় আজকে ভিড়টা একটু কম। অষ্টমীতে তো বেশিরভাগই নিরামিষ খায়, সেই জন্য আজকে ভিড়টা একটু কম। দেখা যাক। চিকেনের দোকান, চিকেন নিতে চলে এসেছি। এখন মুরগি কাটবে, তারপরে কত দেরি হবে বেশি। মুরগিটা হচ্ছে, তাই আমি একটু সরে এলাম। মুরগি কাটতে দেখলে না আর খেতে ইচ্ছে করে না। দু রকমের মাংস নিলাম, একটা মুরগি মাংস আর এটা কিমার মটন মাংস, এটা দিয়ে ফ্রাইড রাইস বানানো। আমাদের পুলিশ লাইন বাজারে সবজি খুব ভালো পাওয়া যায়। সকালে যেই মাসিরা আসে, এদের কাছ থেকে নিতে পারলে একদম টাটকা সবজি পায় না। কিছু বলবো না, এখন নেবো না। চলে এসছি এবারে মাছের বাজারে। এটা হচ্ছে মাছের বাজার। এখানে ওই কুচু চিংড়ি নেব। এরা এমন করে না, বলেছি 50 টাকা চিংড়ি দিতে, তাও বলে আর একটু বেশি হয়ে গেছে নিয়ে নেবেন, আর একটু বেশি হয়ে গেছে নিয়ে নেবেন। আরে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই তো নেব। তো এরা কিন্তু খুব সুন্দর করে মাছটা কেটে, চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে বেছে তারপরে দেয়। চিংড়ি মাছ কেনা হয়ে গেল, এবারে ব্যাগ ভর্তি বাজার করে টোটো নিয়ে, আর পারলাম না হেঁটে যেতে, তাই টোটো নিয়ে নিলাম। এবারে টোটো করে বাড়ি যাচ্ছি। এই দেখো, কিষান ফ্রেশ টমেটো, এটা ফ্রাইড রাইসের জন্য। এই একটা সানরাইজের গোলমরিচ, গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা। আমার ম্যাগির চিলি সসটা ছিল, চিলি টমেটো কেচাপটা ছিল, কিন্তু ম্যাগি এখন এসে সিল করা থাকে, তো ওটা খুলতে পারবো কি পারবো না, সেই জন্য আবার এটা নিয়ে এলাম। আর তো সব দেখিয়েছি কী কী নিয়েছি। ভেজিটেবলের মধ্যে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি। তো এই ছিল আজকে আমার
রাত্রে ডিনারের ফ্রাইড রাইস করার জন্য সব সরঞ্জাম। এবার বসেছি আমি 1 কাপ র চা নিয়ে বসেছি, কারণ সকালে একবার ওই যে বেরিয়েছিলাম ভোরবেলা মর্নিং ওয়াক করতে, সেই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু কি হলো মানে পুরোপুরি ওই করতে গিয়ে এডিট করতে গিয়ে কী হয়ে গেল, আমি নতুন এডিট করছি, পুরো ডিলিট হয়ে গেছে পুরো ভিডিওটা। মর্নিংয়ের ভিডিওটা দিতেই পারিনি, চেষ্টা করব কালকে আবার শ্যুট করে দেওয়ার। তো তখন একবার দুধ চা খেয়েছিলাম, এবারে র চা খাচ্ছি জ্যাগরি দিয়ে, মানে গুড় দিয়ে। সুগারটা মানে চিনিটা আমি চায়ে খুব একটা ইউজ করি না, চা খাওয়ার সময় ওই গুড় দিয়ে চা খাই, দারুণ টেস্টি লাগে, খেয়ে দেখতে পারো। আর তার সাথে এই 3টে মেরি বিস্কুট, সমস্ত সেরে সুরে এবারে আরাম করে বসে চা খাবো। চা হচ্ছে চাটা আদা দিয়ে করেছে, গুড় দিয়ে, দারুণ হয়েছে। চাটা হচ্ছে একটা এনার্জেটিক ড্রিঙ্ক, যতই তুমি দুধ খাও, কমপ্লেন খাও, যা খুশি খাও, চায়ের মতন ড্রিঙ্ক আর কিচ্ছু তো নেই। চাটা খেলেই একদম মনটা শান্তি হয়ে যায়। কালকে তোমাদের দেখানো হয়নি, আমি 3টে গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে অপরাজিতা গাছ, এটা হচ্ছে কামিনী গাছ, দেখো কামিনী গাছ, আর এটা হচ্ছে জবা গাছ। এই 3টে গাছ নিয়ে এসেছি। 3টে গাছেই কিন্তু কামিনী গাছেও 2-3টে ফুল ফুটেছিল, অপরাজিতাটাতে ফোটেনি, আর জবাটাতেও কিন্তু একটা ফুটেছিল। সব সময় চেষ্টা করবে গাছ কেনার সময় ফুল দেখে কিনতে। আমার সাথে কালকেই ঘটেছে, একটা নার্সারিতে গেছি, ওদের কাছে বলেছি কামিনী গাছ দিতে, অনেক ঘুরিয়ে লাস্টে আমাকে 2টো গাছ দিল, বলে এই যে কামিনী গাছ কোনটা নেবেন বলুন। দিয়ে আমি বলছি তুমি এতটা শিওর হচ্ছে কী করে, ফুল কোথায় এর মধ্যে? বলছে না ফুল নেই, এখনও ফুটেনি, এই দেখুন কুড়ি এসছে, এটাই কামিনী গাছ। দিয়ে আমি বললাম দাম কত? দামও বলতে পারলো না, তখন যাচ্ছে মালিকের কাছে। আমি বললাম যে তুমি গাছ চেনো না? আমাকে বলছে আপনি কামিনী গাছটা ফোনে বের করে দেখান। তাহলে সে কী কথা, তুমি নার্সারিতে কাজ করছো অথচ তুমি কামিনী গাছ চেনো না, আমাকে ফোনে বার করে দেখাতে হবে? তাও দেখালাম ফোনে বার করে, দেখে ওই 2টো বার করে বললো এই 2টো কামিনী গাছ। তো আমার একটু ডাউট হলো, আমি বললাম যে দাম কত? তো দাম জিজ্ঞেস করতে গেল, দাম জিজ্ঞেস করে এসে বলছে 150 টাকা। মানে এই এত বড় হবে কামিনী গাছটা, এত বড়, টপ ছাড়া 150 টাকা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে না নিয়ে যান, যদি কামিনী এটা না হয় তখন রিটার্ন করবে। আমি বললাম যে আমি বাড়িতে যাব, টবে গাছ বসাবো, না হলে আবার রিটার্ন করব? মানে এত সমস্ত কথা আপনি ভাবতেই বা পারছেন কি করে? আপনি নিজে একটা নার্সারিতে, এত বড় একটা নার্সারি চালাচ্ছেন, আর আপনি গাছ চেনেন না, আর আমাকে বলছেন। দিয়ে একটু ঝামেলা হলো, দিয়ে চলে এসেছিলাম আর একটা নার্সারিতে, সেখান থেকে নিলাম। সেই নার্সারিটা এমনি ভালো, নার্সারিটার খুব নাম আছে, তো সেখান থেকেই নিলাম। এই জবা গাছে আর ওই কামিনী গাছে দুটো, এটাতে একটা মতন ফুটেছিল, আর ওই কামিনী গাছটাতে 2টো মতন ফুটেছিল। অপরাজিতাটাতে ফোটেনি, অপরাজিতাতে ফুটবে। অপরাজিতা গাছ আমি চিনি, আরও ফুটবে। তো এই 2টো গাছ নিয়ে এসেছি, কালকে লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবে। যদি কিছু খারাপ লাগে দেখতে সেটা বলবে, আমি চেষ্টা করব কারেকশন করার। সাপোর্ট করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।